নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার বাড়ির বেগুন গাছ, এতে বেগুন ধরেছে, বেশ কয়েকটি ধরেছে, ওপাশেও আছে, দেখতেই পাচ্ছেন। এগুলোকে তুলে আজকে আমি বেগুন দিয়ে হাঁসের ডিমের কারি করব। দেখতেই পাচ্ছেন কয়েকটি বেগুনই হয়েছে, আরও ছোট ছোট হচ্ছে। আমি এখানে 4টে বেগুনি তুললাম, এটি দিয়েই আমি আজকে রান্নাটি করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের গাছের বেগুন, এগুলোকে আমি ভেজে নিয়েছি, হাঁসের ডিমকেও ভেজে নিয়েছি। গ্যাসে একটি তাওয়া বসিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে আমি নর্মালি দেখছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাদা জিরে। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা তাহলে লালচে লালচে ভাব আসবে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটি এলাচ আর একটি দারচিনি স্টিক। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। কমিয়ে দিচ্ছি গ্যাসটাকে একটু। আগে দিলে রসুনের কাঁচা ভাবটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা 2 চামচ। জিরে আর ধনে আমি একসঙ্গে মিশিয়ে 2 চামচ করে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা।
দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, মশলার বাটি থেকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নেব আমি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখানে আমি 2টো হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। দেখুন আমার মশলাটি ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা। এখন আমি ভেজে রাখা বেগুন আর ডিমগুলো এর মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা রান্নাটি আমার শেষ। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন।